হ্যালো বন্ধুরা, আইটি ইমেক চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের জন্য যে আপডেটটি নিয়ে এসেছি সেটি তোমাদের বেরিয়েছে ইন্ডিয়ান নেভি থেকে। ফিল আপ করবে সেটা পুরোপুরি তোমাদের অনলাইন মেথডে হবে। আর যেই সাইট দিয়ে তোমরা ফিল আপ করবে সেটা হচ্ছে www.joinindiannavy.gov.in। আর তোমাদের যেটা হবে সেটা হচ্ছে গ্রুপ বি পোস্টের জন্য আর গ্রুপ সি পোস্টের জন্য। তাহলে দেরি না করে চলো দেখে নেওয়া যাক কোন কোন পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। তো সবচেয়ে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের স্টাফ নার্স নেওয়া হচ্ছে। যেটা জেনারেল সেন্টার সার্ভিস গ্রুপ বি, নন গ্যাজেটেড বা নন মিনিস্ট্রিয়াল, নন ইন্ডাস্ট্রিয়াল, যেটা হচ্ছে তোমাদের এখানে পে লেভেল তোমরা দেখতে পাচ্ছ 7 CPC, যেটা তোমাদের প্রায় 44,000 থেকে প্রায় 1,00,000-এর কাছাকাছি তোমাদের স্যালারি হবে। আর এখানে তোমাদের টোটাল যে যে ওয়েস্টার্ন নেভাল কমান্ডার আছে সেখানে ডিভিশনে যেখানে নিয়োগ করা হচ্ছে সেটা ইউআরদের জন্য একটি মাত্র পোস্ট আছে। আর এখানে যেটা সাউথ নেভাল কমান্ডার ডিভিশন আছে সেখানেও তোমাদের ইউআরদের জন্য একটি মাত্র পোস্ট আছে। আর এছাড়াও তোমাদের যে আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমাদের যেটা দেওয়া আছে এটা চার্জম্যান ওয়ার্কশপ, চার্জম্যান মেশিন এক্সপেন্সিভ, এখানে তোমাদের এটা ইউআরদের জন্য 4টি পোস্ট আছে। আর মেশিনের জন্য 21টি, আর এক্সপ্লোসিভের জন্য 23টি সিট আছে। এটা টোটাল ইউআরদের জন্য আছে। SC STদের জন্য তোমাদের এখানে দেওয়া আছে, ওবিসিদের জন্য দেখো ভাগ করে দেওয়া আছে টোটাল তোমাদের যে সিট আছে। তারপর দেখো এটা হচ্ছে টেবিল সি, যেটা টেবিল তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন নেভাল কমান্ডারে তোমাদের ওয়েস্টার্ন নেভাল কমান্ডার দেখতে পাচ্ছ তোমাদের ইউআরদের জন্য 10টি আছে, যেটা হচ্ছে টোটাল হচ্ছে 14টা সিট আছে। ইস্টার্ন নেভাল কমান্ডের জন্য তোমাদের 5টি মাত্র সিট আছে, ইউআরদের জন্য 2টি, এসসিদের জন্য 1টি। তাহলে আস্তে আস্তে বন্ধুরা আমি যখন কোয়ালিফিকেশানে আসবো তোমরা বুঝতে পারবে যে কারা ফর্মটি ফিল আপ করতে পারবে আর কীভাবে ফিল আপ করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ আগে যে পোস্টটি সেটা হচ্ছে তোমাদের টোটাল ইলেকট্রিক্যাল পোস্টের জন্য তোমাদের নেওয়া হচ্ছে। দেখো নেক্সট যে পোস্টটি আছে তোমাদের যেটা নেওয়া হচ্ছে ইলেকট্রনিক্সের জন্য অ্যান্ড GYRO। এখানে তোমাদের যে ওয়েস্টার্ন নেভাল কমান্ড আছে সেখানে তোমাদের টোটাল 4টি পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে, ইউআরদের জন্য 2টি, এসিদের জন্য 1টি, এসটিদের জন্য 1টি। আর যে ইস্টার্ন নেভাল কমান্ড আছে সেখানে তোমাদের একটি মাত্র নেওয়া হচ্ছে টোটাল, যেটা ইউআরদের জন্য। টোটাল তোমাদের 5টি সিটের জন্য নিয়োগ করা হচ্ছে। এবার দেখো তোমাদের যে ওয়েপেন্স ইলেকট্রনিক্স যে পদটি আছে সেটা তোমাদের ওয়েস্টার্ন নেওয়া হচ্ছে 4টি, আর ইস্টার্ন নেভাল নেওয়া হচ্ছে 1টি। এবার ইনস্ট্রুমেন্টেশন তোমাদের যে পদ আছে বা যে পোস্টের জন্য নিয়োগ করে সেখানে ওয়েস্টার্নও সেম নেওয়া হচ্ছে একটি মাত্র করে পোস্ট। ওয়েস্টার্ন আর ইস্টার্ন নেভাল নেওয়া হচ্ছে তোমাদের একটি পোস্ট। তারপরে দেখো দেওয়া যাচ্ছে মেকানিক্যাল যে আছে সেই মেকানিক্যালের জন্য ওয়েস্টার্ন নেভালে নেওয়া হচ্ছে টোটাল 7টি, আর ইস্টার্নে নেওয়া হচ্ছে 4টি, টোটাল 11টি নেওয়া হচ্ছে, যেখানে SC ST OBC টোটাল ভাগ করে দেওয়া আছে। এছাড়াও দেখতে পাচ্ছ তোমাদের হিট ইঞ্জিনের জন্য তোমাদের নেওয়া হচ্ছে, এখানেও তোমাদের ভাগ করে দেওয়া আছে ওয়েস্টার্ন আর ইস্টার্ন তোমাদের 5টি আর 2টো, টোটাল 7টি নেওয়া হচ্ছে। মেকানিক্যাল সিস্টেমের পদের জন্য তোমাদের ওয়েস্টার্নে সেম নেওয়া হচ্ছে 3টে, আর ইস্টার্নে নেওয়া হচ্ছে 1টি, টোটাল 4টি। মেটাল পদের জন্য তোমাদের টোটাল যে ডিভিশন নেওয়া হচ্ছে সেটা ওয়েস্টার্নে নেওয়া হচ্ছে ইস্টার্ন আর সাউথে। তাহলে এখানে তোমাদের ওয়েস্টার্নে নেওয়া হচ্ছে 13টি, ইস্টার্নে নেওয়া হচ্ছে 7টি, আর সাউথ নেভালে নেওয়া হচ্ছে 1টি। তারপরে দেখো তোমাদের শিপ বিল্ডিং আছে, সেই শিপ বিল্ডিং পোস্টের জন্য ওয়েস্টার্ন নেওয়া হচ্ছে তোমাদের 8টি, আর ইস্টার্ন নেভালে নেওয়া হচ্ছে তোমাদের 3টি। তারপর দেখো তোমাদের এখানে যেটা দেওয়া আছে মিলরাইট পদের জন্য তোমাদের ওয়েস্টার্নে নেওয়া হচ্ছে সেম 3টি, আর ইস্টার্নে নেওয়া হচ্ছে তোমাদের 2টি, টোটাল তোমাদের 5টি নেওয়া পদের জন্য নেওয়া হচ্ছে। এছাড়াও তোমাদের
অক্সিলারি পদ জন্য তোমাদের ওয়েস্টার্নে নেওয়া হচ্ছে 2টি, ইস্টার্ন নেওয়া হচ্ছে তোমাদের 1টি, টোটাল 3টে পোস্টের জন্য তোমাদের নেওয়া হচ্ছে। তাহলে এইভাবে প্রচণ্ড হচ্ছে। কেউ যদি রেফ্রিজারেটর এয়ার কন্ডিশন তোমাদের নিতে চাও, তোমরা ইস্ট আর ওয়েস্টে তোমাদের দেখবে তোমরা কটি করে পোস্ট আছে, সেই হিসাবে তোমরা ফিল আপ করবে। কেউ যদি মেকা ইলেকট্রনিক্সের পদের জন্য যদি কেউ নিতে চাও, সেখানেও তোমাদের ওয়েস্টার্নে তোমরা ফিল আপ করতে পারবে। তারপর দেখো তোমাদের সিভিল ওয়ার্কারে যদি অ্যাপ্লাই করতে চাও, সেটা তোমরা দেখে নেবে। এখানে তোমাদের ওয়েস্টার্নে নেওয়া হচ্ছে 3টি পোস্টের জন্য। এরপরে তোমাদের মেশিনে তোমরা দেখে দেখো ওয়েস্টার্ন নেওয়া হচ্ছে, দেখো সব কটাতে তোমাদের দেওয়া হয়েছে। তারপর প্ল্যানিং, প্রোডাকশান আর কন্ট্রোলার পদের জন্য যে নেওয়া হচ্ছে, সেখানে তোমাদের ওয়েস্টার্ন নেওয়া হচ্ছে 12টি, আর ইস্টার্ন নেওয়া হচ্ছে তোমাদের 1টি। তারপর অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট পেট্রোল তোমাদের যে পদ আছে, সেখানে তোমাদের নেওয়া হচ্ছে 2টি, যেটা হচ্ছে ওয়েস্টার্ন নেওয়া হচ্ছে, যেটা হচ্ছে তোমাদের দেরাদুনে তোমাদের নিয়োগ করা হবে। এবার দেখো ফার্মাসিস্ট পদের জন্য তোমাদের যেটা নেওয়া হচ্ছে, সেটা ওয়েস্টার্ন নেওয়া হচ্ছে 4টি, সাউথে নেওয়া হচ্ছে 1টি, আর আন্দামান নিকোবরের জন্য নেওয়া হচ্ছে 1টি। টোটাল তোমাদের 6টি পোস্ট, যেখানে এসসি এসটি ওবিসি তোমাদের ভাগ করে দেওয়া আছে। চেয়ারম্যান পদের জন্য দেখো বন্ধুরা, এখানে অনেক পোস্ট আছে, তো তোমরা যেই হিসাবে তোমাদের যখন যোগ্যতাগুলো বলবো, তোমরা সেই হিসাবে তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমরা ফর্মটি ফিল আপ করবে। তাহলে চলে যাবো আমি সরাসরি এডুকেশান কোয়ালিফিকেশানে, যেটা দেখলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে যে কীভাবে তোমরা ফর্মটি ফিল আপ করো। তো প্রথমে বলে রাখি, তোমাদের এডুকেশান যে কোয়ালিফিকেশান আছে তোমাদের, এটা স্টাফ নার্স আর হচ্ছে নেভাল অ্যাভিলেন্স অ্যান্ড অ্যামুনিশন ওয়ার্কশপ যে আছে। তো স্টাফ নার্সের জন্য তোমাদের 45 বছর হতে হবে, যেখানে এসসি এসটি ওবিসি তোমরা ছাড় পাবে। নেভাল অ্যাভিলেন্স তোমার জন্য 18 থেকে 30 বছর হলে অ্যাপ্লাই করতে পারবে। অ্যামিউনিশন ওয়ার্কশপের জন্য তোমাদের 18 থেকে 25 হলে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের মেশিন আর এক্সপেন্সিভের জন্য তোমাদের 30 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর বাকি যে আছে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ওয়েপন ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট, মেকানিক, হিট ইঞ্জিন, মেকানিক্যাল সিস্টেম, মেটাল, শিপ বিল্ডার, মাইওয়ার, এইসবের জন্য তোমাদের 18 থেকে 25 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার চলে যাব তোমাদের যে বাকি যেগুলো আছে, তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট প্রোডাকশন জন্য তোমাদের 20 থেকে 25 বছর হতে হবে। ফার্মাসির জন্য 18 থেকে 27, ক্যামেরাম্যানের জন্য তোমাদের 20 থেকে 25, আর স্টোরস অ্যাটেন্ডেন্টের জন্য 18 থেকে 25 হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, দেখতেই পাচ্ছ তোমাদের প্রথমে যেটা স্টাফ নার্স পদের জন্য তোমাদের ম্যাট্রিকুলেশন পাস হতে হবে, সার্টিফিকেট থাকতে হবে, ট্রেনিং হসপিটাল অ্যাজ দ্য নার্স, রেজিস্ট্রেশন অ্যাজ দ্য ফুললি ট্রেন নার্স অ্যাট মেডিকেল বা সার্জিক্যাল নার্স অ্যান্ড মেডিফিন, নলেজ অফ হিন্দি আর লোকাল ল্যাঙ্গুয়েজ। তাহলে মাধ্যমিক পাস, তোমাদের সার্টিফিকেট যদি থাকে নার্সিংয়ের বা যে কোনো হসপিটাল থেকে করা, তাহলে তোমরা এর জন্য এলিজেবল। আর তোমাদের নলেজ থাকতে হবে হিন্দি বা লোকাল ল্যাঙ্গুয়েজ, বা যেখানে যেহেতু ফিল আপ করবে সেইখানকার ভাষা আর হিন্দি তোমাদের জানতে লাগবে। যে কোনো একটা হলেও হবে, হিন্দি হলেও তোমরা হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ যেটা নাভাল অ্যাভিয়েশন জন্য তোমাদের ক্যান্ডিডেট শুড বি র্যাঙ্ক অফ দ্য প্রিটি অফিসার রিকোয়ার্ড অফ দ্য হ্যাভি 7 year সার্ভিস এক্সপিরিয়েন্স আর্মি আর নেভি ও এয়ারফোর্স। তোমাদের এখানে এই পোস্টের জন্য যদি তোমরা কেউ যদি সার্ভিস করে থাকো, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বা যদি ডিপ্লোমা থাকে এরোনটিক্যাল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা টেলিকমিউনিকেশন, অটোমোবাইল ইঞ্জিনিয়ার, তবে অ্যাপ্লাই করতে পারবে। বা তোমাদের ম্যাট্রিকুলেশন, অ্যাপ্রুভাল অফ অ্যাপ্রেন্টিসশিপ অ্যান্ড দ্য 5 year এক্সপিরিয়েন্স অন দি ট্রেড যদি থাকে ইলেকট্রনিক্সে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো তোমাদের মেকানিক্যাল ওয়ার্কশপের জন্য তোমাদের ব্যাচেলর অফ সায়েন্স লাগবে, তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্সের যে কোনো ইউনিভার্সিটি, তবে তোমরা অ্যাপ্লাই করতে। বা তোমাদের ডিপ্লোমা থাকতে হলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোনো রিকগনাইজ থেকে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আমি তোমাদের এখানে শর্টকাটে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানটা বলে দিচ্ছি, যাতে তোমরা সহজে ভিডিওটি দেখে বুঝতে পারো। আর যদি ডিটেলসে চাও, তাহলে আমি নোটিফিকেশন ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো।
তো দেখতে পাচ্ছ মেকানিক্যালের জন্য তোমাদের ডিপ্লোমা লাগবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্সে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এছাড়াও তোমাদের দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যালের জন্য তোমাদের ডিগ্রি লাগবে, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, যে কোনো ইউনিভার্সিটি, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ইলেকট্রনিক্সের জন্য তোমাদের ডিগ্রি বা সায়েন্স থাকতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স বা রিকগনাইজ, বা তোমাদের ডিপ্লোমা থাকতে ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রনিক কমিউনিকেশন, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনের এইসব বিষয়ে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ইনস্ট্রুমেন্টেশন তোমাদের ডিগ্রি হতে হবে, সায়েন্স, ফিজিক্স বা কেমিস্ট্রি থাকতে হবে, বা তোমাদের ডিপ্লোমা থাকতে ইলেকট্রনিক্স বা ইনস্ট্রুমেন্টেশনে, তবেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মেকানিক্যালের জন্য তোমাদের জন্য ডিগ্রি বা সায়েন্স লাগবে, ফিজিক্স, কেমিস্ট্রি সেম আগের মতনই, আর সঙ্গেও তোমাদের ডিপ্লোমা যে মেকানিক্যালে থাকে বা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এইসব বিষয়ে তোমরা মেকানিক্যাল, হিট ইঞ্জিন, মেকানিক্যাল সিস্টেমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মেটালের জন্য তোমাদের ডিগ্রি সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি থাকলে হবে, বা ডিপ্লোমা থাকতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোনো ইউনিভার্সিটিতে, তবে তোমরা অ্যাপ্লাই করতে হবে। শিপ বিল্ডিংয়ের জন্য তোমাদের সেম সায়েন্স, ফিজিক্স, সায়েন্সে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকতে হবে, বা ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ড্রেস মেকিং, গার্মেন্টস ফ্যাব্রিকেশন, পেন টেকনোলজি রেকগনাইজে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সেম একই মিল রাইটে যেমন সেম আছে, তোমাদের দেখে নেবে। অক্সিলারিতে তোমাদের সেম আছে। এয়ার কন্ডিশন রেফ্রিজারেটর পদের জন্য তোমাদের ডিপ্লোমা থাকতে হবে। ইলেকট্রনিক্সের জন্য তোমাদের সেম ডিপ্লোমা থাকতে হবে। সিভিল ওয়ার্কারের জন্য তোমাদের একই ক্যাটাগরি আছে। মেশিনের জন্য তোমাদের সেম আছে। এবার দেখো, যেখানে প্রচুর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে হবে, আমি সেই পোস্টের দিকে চলে যাচ্ছি। দেখো, স্টোর কিপারের জন্য তোমাদের 12 পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা স্টোর ওয়ার্ক ইন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ পাবলিক বা আন্ডারটেকিংয়ে যদি তোমাদের 1 year এক্সপিরিয়েন্স হয়, তাহলে তোমরা প্রেফারেন্স পেয়ে যাবে। আর সিভিল মোটর ড্রাইভের অর্ডিন্যান্স গেট তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটিতে নলেজ থাকতে হবে ফার্স্ট লাইন মেনটেনেন্সের, তাহলে তোমার থাকতে হবে। হ্যাভি ভেহিক্যাল লাইসেন্স থাকতে হবে তোমাদের, আর তোমাদের 1 year প্র্যাকটিস থাকতে হবে হ্যাভি মোটর ভেহিক্যাল চালানোর, ড্রাইভিংয়ে। এছাড়া তোমার ট্রেডসম্যান মেটের জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমার 10+ হতে হবে যে কোনো বোর্ড থেকে। সঙ্গে তোমাদের ITI থাকতে হবে রিলেভেন্ট ট্রেডে। আর লিস্ট অফ দ্য ট্রেড অফ দ্য এলিজিবল অ্যাপ্লাই অফ দ্য পোস্ট প্লেস অফ, ঠিক আছে, এটা তোমাদের দরকার নেই। তোমাদের জন্য জানতে হবে তোমাদের মেটের যে পোস্ট কী আছে, সেই হিসাবে তোমাদের যদি ট্রেড থাকে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পোস্ট কন্ট্রোল ওয়ার্কারের জন্য মাধ্যমিক পাস হলে হতে হবে। তোমাদের সঙ্গে সাথে হিন্দি ল্যাঙ্গুয়েজ যদি জানা থাকে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আমদানি পদের জন্য তোমার দেখতে হবে 10 পাস হতে হবে, সঙ্গে নলেজ তোমার থাকতে হবে সাঁতার কাটার, আর 1 year তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের কুকিংয়ে। লেডি হেলথ ভিজিটার পদের জন্য শুধু মাধ্যমিক পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো, তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ যেটা আছে, সেটা তোমাদের মাধ্যমিক পাস হলো যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউট থেকে বা ITI করা থাকলে, তবেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মাল্টিটাস্কিং স্টাফ নন ইন্ডাস্ট্রিয়াল তোমাদের শুধু মাধ্যমিক আর থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো বন্ধুরা, এখানে দেওয়া আছে তোমাদের কী কী কাজ করতে হবে তোমাদের ট্রেড রিলেটেড, সব এখানে দেওয়া আছে। তোমরা ডিটেলস দেখতে হলে আমি ডিসক্রিপশান লিঙ্কে নোটিফিকেশনটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারবে। এবার দেখো, সিলেকশন করার জন্য তোমাদের কী কী থাকবে। তোমাদের 90 মিনিটের একটি এক্সাম হবে, যেখানে জেনারেল ইন্টেলিজেন্স তোমাদের 25 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস 25 মার্ক, কোয়ান্টিটি অ্যাপটিটিউড টেস্ট তোমাদের 25 মার্ক, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25 মার্ক, তোমাদের 100 থাকতে হবে। আর তোমাদের কোয়ালিফাইড মার্কস দেখতে পাচ্ছি ইউআরদের জন্য 35%, ওবিসিদের জন্য 30%, আর আদার যেগুলো আছে সেটার জন্য 25% হলে তোমরা এটা কোয়ালিফাই করতে পারবে। আর এখানে তোমাদের লাস্ট ডেট যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে 18 জুলাই 2025 তোমাদের লাস্ট ডেট। আর তোমাদের যে কোনো রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের তোমাদের নিজস্ব ইমেল থাকলে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তাহলে এই হলো বন্ধুরা তোমাদের জন্য একটা আপডেট। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, কমেন্টে জানো। আর যদি এরকম আরও জবের ভিডিও যেতে চাও, তাহলে আমার টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশনে ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই তোমরা অ্যাড হয়ে যেতে পারবে। তাহলে দেখা হবে পরবর্তী কোনো জবের আপডেটে।
ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ।